নবীকে মারছে যুবকেরা। ওই সমাধি যুবকটা নাই বাবা, তায়েফ নগরের ওসামা লোকটা ব্যবসা করে বাড়ি ঢুকলো। গ্রামে ঢোকার পর হঠাৎ করে ডাক দিয়ে বলছিল, ভাই ওই জায়গায় কেন মানুষের এত সমাগম, এত মানুষ কেন রে? কয়েকটা যুবক ডাক দিয়ে বলেন, চাচা তুমি কি জানো না? বলে নাও, আমি এখনই বাড়ি ঢুকছি, এখনো বাড়ি যেতে পারি নাই। ওরে যুবকেরা, বল তোরা কাকে মারছিস? কে লোকটা? সব যুবকেরা বললো, চাচা আমাদের দেশের মোড়লেরা বিচার করে তারা বলেছে, মিটিং করে বলেছে, এই লোকটা কে যারা মারবে তারা সবাই নেকির অধিকারী হবে, তাদের ভাগ্য ভালো হবে চাচা। তাই সব আমরা যুবকেরা বাড়ি থেকে এসে যুবকটাকে মারছি, এই লোকটাকে মারছে নেকি নেওয়ার জন্য। ওসামা বলে, বাবা তাকে দেখো, আমার কলিজা টুকরা দুটো ছেলে আছে কিনা? সব ছেলেরা চারিদিকে লক্ষ্য করে দেখে বলে, চাচা আপনার বেটা দুটো না। বলে, তোমরা নেকি পেয়ে যাবা আর আমার ছেলেরা মারতে পারবে না। মনে হয় জানে না তারা বাড়িতে আছে। এ পাগলটা যদি পালিয়ে যায় তাহলে আমার ছেলেরা নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে, নেকি পাবে না। ওরে বাবা, পাগলকে যেতে দেও না, আমি দৌড়ে গিয়ে বাড়ি থেকে আমার ছেলে দুটো ডেকে নিয়ে আসে। ওসামা দৌড়ে চলে গেল। যারপর তার বিবিকে ডেকে বলে, বিবি রে। বিবি বলে, স্বামী বাড়ির ভিতরে আসুন। বলে, না যাওয়া যাবে না। বলে, সময় খুব কম। বলে, কেন? বলে, বলো বলে আমার ছেলে দুটো কোথায় আছে বলো। বলে, আপনার সন্তান দুটো ঘরে শুয়ে আছে, তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। তার বাপজি বিবির বাচ্চা দুটো ডেকে নিয়ে আসলো। ওসামা রাস্তা থেকে বাপজি দুটো ছোট ছোট পাথর, বাপজি এ মোটা সাইজের পাথর, দুইটা পাথর তুলে নিয়ে এসে দুই বেটার হাতে দিয়ে বলো, বাবা তোমরা তো জানো না। বলে, নাও। বলে, মক্কা নগরে নয়, তায়েফ নগরে চৌরাস্তার মোড়ে দেখো গা, তায়েফ নগরে সব যুবকের একটা পাগলকে মারতেছে। এ বাবা, ওই পাগলটাকে যদি তোমরা মারতে পারো তোমরা নাকি পেয়ে যাবা, ভাগ্য ভালো হবে রে বাজব। যা যা সব যুবকরা মেরে তাদের ভাগ্য ভালো করলো। আর তুমি আড়ালে থাকবা না। না, আমি তোমার আব্বা। দরকার করে দাঁড়িয়ে গেলাম বাড়ি, অতক্ষণ পর্যন্ত ঢুকবো না। আমি অতক্ষণ পর্যন্ত এক ঢোক পানি খাবো না রে বাবা, যতক্ষণ পর্যন্ত দুই ভাই দুটো পাথর নিয়ে গিয়ে ওই পাগলকে না মেরে আসতে পারবা, যতক্ষণ না ঘুরে আসবা ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির ভিতরে যাব না। দুই বাচ্চা ছেলে বাবা দুজনায় তারা পাথর হাতে করে নিয়ে নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবী তায়েফ নগরে নবীজি আমার জমিনে দাঁড়িয়ে কান্না করেছেন বাবা। দুই ভাই তারা দুই দিকে নবীর হয়ে গেল। বড় ভাই সামলে, ছোট ভাই নবীর পেছনে বাবা। আরো যুবকেরা মারতেছে। আল্লাহর নবীর বাকি যুবকটা, বড় যুবকটা নবীর কপালের দিকে নিশানা করে পাথর ছড়বে, নবীকে মারবে। এর বলে বাকি নিশানা শুরু করে দিল। আর ওই যুবকটার ভাই, ছোট ভাইটা পেছন দিক থেকে বাবা পাথর কালা নিয়ে আল্লাহ নবীর পেছন দিকের মাথা মারবে, সেই দিকে বাপ নিশানা শুরু করে দিল। পাথর মারতে যাবে, পেছনকার ছেলেটা পাথর ছোড়ার আগে বাবা কেতাবে পাওয়া যায় ওই তার নগরের একটা যুবক, তিনি পরবর্তীকালে বলছেন, আমি 70টা পাথর নবীকে মেরেছিলাম, একটা পাথর নিয়ে যায় না। সব পাথরগুলো সারা পৃথিবীর দরুদে নবীর নুরানি বদলে বাপজি লিখে গিয়েছে। যে নবী আমার এত দামি, যে নবীর বাপজি কপালের ঘাম, যে নবীর বাপজি গায়ের ঘাম এক ফোঁটা বের হলে সাহাবারা বলে গোটা পৃথিবীতে খুশবু ওরকম পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্কান পারে নাই আল্লাহর নবী এত দামি, যে বিশ্ব নবীর হাত এত বরকতময়। আল্লাহর নবী খাবারে হাত দিল বাবা, ওই খাবার নবীর বরকতে ভরাতে নাও। সেই নবীর দেহতে যুবক বলে, আমি 70টা পাথর মেরেছি, একটা পাথর নবীর দেহ
ছাড়া বাবা অন্য জায়গা যাই না। সব পাথর গুলো লেগেছে 71 নাম্বার পাথরখানা যখন আমি নিশানা করে আমি ছুড়ে দিলাম, ওই নবীর কপালে নিশানা করে মারতে গেলাম, কিন্তু আল্লাহর নবী মাথাটা একটু নিচু করলেন বাবা। নবীজির আপনার মাথা কপালে পাথর টানা লেগে বাবা ওই যুবকটার 71 নাম্বার পাথরখানা নবীর মাথার উপর দিয়ে গিয়ে বাবা ওই সামার দুই ছেলের মধ্যে ছোট ছেলেটা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে মারার নিশানা করেছিল। ওই যুবকটার কপালে গিয়ে ফটাস করে বাজে কপালটা ফেটে গেল। ওই বাচ্চার হাতে পাথর রয়েছে, চিৎকার করে বলেন আব্বা আমার কপাল ফেটে গেল। আল্লাহর নবী পেছন দিকে এভাবে ঘুরে দেখেন যুবকটা আমাকে মারতে এসেছিল, যুবক কিন্তু মারতে পারেনি, পাথর হাতে আছে, মারবো মারবো নিশানা করেছিল। আর ওই 71 নাম্বার পাথর ছোড়া ওই যুবকটার পাথরখানা গিয়ে যুবকটার কপালে লেগে গিয়েছে। আল্লাহর নবী আমার হামাগুড়ি দিয়ে বাবা ওই যুবকটার বাচ্চা ছেলেটাকে জুড়ে ধরলাম। নবী আমার নিজে হাতে নবীর পবিত্র পাগড়িখানা দিয়ে বাবা যুবকটার কপালে রক্তটা মুছে দিয়েছেন। আর যুবকটা নবীর চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে চেয়ে দেখতেছে। আল্লাহর নবী বলেন যুবক এ বাবা এত কেন নবীর কাছাকাছি এসে দাঁড়িয়েছিল বললেন আর একটু দূরে কেন দাঁড়াও না। আল্লাহর নবীর রহমতের পাগড়িখানা বরকতময় পাগড়িখানা বাবা ছেড়ার পর ওই যুবক ছেলেটার বাপ যে কপালে কাপড়খানা পাগড়িটা বেঁধে দিল। আল্লাহর নবী বলেন বাবা একটু দূরে যাও, দূরে গিয়ে তুমি দাঁড়াও, নাইলে আবার পাথর হয়তো আমাকে মারবে ওরা, আর ওই পাথরটা হয়তো তোমার কাছে গিয়ে লেগে যেতে পারে। দুই ভাই তাকিয়ে শুধু নবীর চেহারার দিকে চেয়ে বাবা দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়তে লাগলো। ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে বলেন বড় ভাই এই পাগলকে কি চিনতে পেরেছিস? বড় ভাই বলে ছোট ভাই তুই কি চিনতে পেরেছিস? বলে হ্যাঁ, পাগলটা নাই পৃথিবীর কোন পাগল নাই, নিশ্চয় আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা অন্যায় করেছি রে ভাই, এই যুবকটা কার মারা যাবে না, চল দৌড়ে গিয়ে আব্বার কাছে গিয়ে বলবো, সময় যদি আমরা হাতে না পাই আমার আব্বাকে এসে যদি এই লোকটার কাছে এই নবীর কাছে যদি ক্ষমা না চেয়ে নিতে পারে আমার আব্বাও কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। চল ভাই চল, ওই দুই বাচ্চা পাথর হাতে করে নিয়ে বাপ দিয়ে কপাল ফাটা ভাইটা বাপ আগে আগে যাচ্ছে। হযরত ওসামা ডাক দিয়ে বলে বেটা ওই পাগল নাকি মেরে তোর কপাল ফেটে দিয়েছে। ওই যুবকটা দুই ভাই ডাক দিয়ে বলেন আব্বা পাগলটা মারে নাই, সব ঘটনা বাপ যে খুলে বললাম। ডাক দিয়ে বলেন বাবা তাড়াতাড়ি চলুন, পাগল এখনো পালাতে পারেনি। ওই যুবকটাকে আল্লাহর নবী আপনি পাগল বলবেন না, আব্বা চিনতে পারেন না আপনি যে মারার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, ওর কাছে গিয়ে যদি ক্ষমা না চান জান্নাত যেতে পারবো না। আল্লাহর নবী দাঁড়িয়ে এরা বাপ দুই ভাই তার আব্বা আমাকে ডেকে নিয়ে এসে আল্লাহর নবীর হাতে হাত পড়ে বাবা দিয়ে তারা কলমা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 71 নাম্বার যে পাথর ছুড়ে মেরেছিল ওই যুবকটা থাকতে পারলো না, এতবার মারলাম আর আমি মারিছিলাম এই পাগলকে, পাথরটা লেগেছিল বাচ্চা ছেলেটাকে, আর এই বাচ্চা ছেলে তাকে বুকের সাথে জড়ে ধরে এই নবী এত কাঁদা কাঁদলো। নবী আবার দূরে সরে বসতে বললো, সেও নবীর ব্যবহার দিকে আর থাকতে পারে নাই, তিনিও ঈমান আনলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমি কথাটা বলছিলাম বিশ্বনবী মসজিদে নববীতে বাপজি সাহাবাদেরকে নিয়ে ওই জায়গায় আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি আপনার বলা হয়েছে কথা বাপজি আপনার শুনতে লাগলে। বিশ্বনবী কাঁদছিলেন, সাহাবারও কাঁদছে। নবী বলেন সাহাবা ওই কথাগুলো আমার চোখের সামনে ভাসছে, কত কষ্ট করে তোমাদের কাছে আমি কলেমার দাওয়াত দিয়েছি। সাহাবা শুনে নাও। আবু বকর বলেন হুজুর
আপনি কেন আমাদেরকে এখানে একত্রিত হতে বলেন, আপনাকে তাই বলো। যে বিষয় নিয়ে আপনি ডেকেছেন সে বিষয় নিয়ে আলোচনা করুন। বিশ্বনবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবা, আমার পরে আর নবী রাসূল আসবে না, আমার পরে আর নবী রাসূল আসবে না। আল্লাহ কোরআনে আমাকে পাঠিয়ে দিয়ে বলেছেন, ওয়া খাতামান নবিয়্যি, বলে দিয়েছেন নবী। আল্লাহ বলেছেন আমি বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়ে নবীর দরজায় তালা মেরে দিয়েছি। আসবে ভাই নবী? কথা বলো। কিয়ামত পর্যন্ত নবী আসবে না। হ্যাঁ, একজন নবী আসবে, তিনি নবী নয়, তিনি আপনার আমার উম্মত হয়ে, ওনার নাম কি বললাম? হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। বলেন, ওগো আমার সাহাবায়ে-কেরাম, আমার পর আর নবী আসবে না, আমি তোমাদেরকে দেখতে চাই। আমি এমন একটা দেশে কলমার দাওয়াত নিয়ে যেতে বলবো, সেই দেশের বাদশা, সেই দেশের প্রতিটা নাগরিক প্রজা সবাই হচ্ছে বেঈমান, তারা গায়রুল্লাহর পূজারী। আল্লাহ এবং আমি যে রাসূল তারা চিনে না। নবী আমরা সবাই তৈরি হয়ে আছি, বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার মুচকি মুচকি হাসতে লাগলেন সাহাবাদের ঈমানের জোশ দেখে। ঈমানের জোশ। নবী বলেন, এই সাহাবারা সবাই বসে যাও, আমি তোমাদের সবাইকে পাঠাবো না। বলো, কতজনকে পাঠাবে? নবী জবান দিয়ে বের করলেন, 20 জন সাহাবাকে তোমাদের মধ্যে পাঠাবো। কিতাবে লেখা আছে সাহাবারা প্রায় মোটামুটি 600-র উপরে সাহাবা ছিল। পাঠাবেন কজনকে? কথা বলো। 20 জনকে। বলে 20 জনকে তোমাদের মধ্যে পাঠাবো, সবাই বসে যাও। মাথা নিচু করে থাকে। আর সাহাবারা ওখানে জানেন যে বেঁচে না আসতে পারে, মাথা এইভাবে উঁচু করে আছে যেন 20 জনের মধ্যে যেন আমার নামটা। সাহাবারা সবাই এইভাবে তাকাচ্ছে। বিশ্বনবী রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তাকাতে তাকাতে বলেন, শাহিদ, এ শাহিদ, দাঁড়িয়ে যাও। একেবারে যুবক তরুণ মাহফিলের মাঝ থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি রাসূলুল্লাহ। নবী আমি হাজির আছি, আপনার প্রদত্ত আমার পিতামাতা কুরবান হোক, বলুন আলহামদুলিল্লাহ। শাহিদ বেরিয়ে যাবে, তার একটু আগে বলছিল, হুজুর বেয়াদবি হলে মাফ করবে। বলে আপনি আমাকে নেতা বানান, আমি রাজি হয়ে গেলাম। কলমার দাওয়াত দেওয়ার কথা বলেছেন, আমি যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি। হুজুর একটু দেশের নামটা একটু তো বললেন না, কোন দেশে যাব? বাদশার পরিচয় দিয়েছেন বেঈমান, তার নাগরিক বেঈমান, কিন্তু দেশটার নামটা বলেন, একটু নামটা বলে দিলে সুবিধা হতো। নবী বলেন দেশটার নাম বাহরাইন। কি বললাম? বাহরাইন। বলে শাহিদ, ওই বাদশাটার নাম হচ্ছে গোলাম সারোয়ার। নাম শুনে মুসলমান মনে হচ্ছে না? বলে ওই বেঈমান বাদশা সারোয়ার, যাও তার কাছে গিয়ে কলমার দাওয়াত দিয়ে এসো। ভাইরা আমার, বাবা জীবনেরা, শাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবা শাহিদ আপনার পেছন দিক থেকে নবীর কাছ থেকে বেরিয়ে এসে ডাক দিয়ে বলেন, আমার সাথে ভাইরা শুনে নাও, 20 জন সাহাবার মধ্যে আমি হচ্ছে তোমাদের মধ্যে নেতা। শুনে নাও, শুনে নাও, আমরা সকলেই বাড়িতে যাব। নবী বলেছেন, যাও বেবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে এসো। আমরা সকলে দোয়া নিতে চলে যাব। ওরে আমার সাহাবার সাথী ভাইরা, সবাই মিলে কিন্তু একত্রিত আমরা বাড়ি ফিরবো না, এই জায়গায় আসবো না, আগা পিছু করে আসবো বলে। বন্ধুরা শুনে নাও, আমি শাহিদ তোমাদেরকে হুকুম করলাম, যারা বাড়ি থেকে আসবা বাহরাইন শরীফে আমরা সবাই একত্রিত হয়ে যাব বলে।
সবাই শুনে নাও যে আগে আসবা, এই দেখো মদিনার চৌরাস্তার মোড়, এই জায়গায় এসে দাঁড়িয়ে যাবা। সবাই মিলে বাপ যে আপনার কথাটা শুনে নিল, সবাই আপন আপন বাড়ি চলে গেল। 19টা সাথে ভাই শহীদকে বাদ নিয়ে বাবা তারা সবাই মিলে বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে বাপ যে চলে গেল তারা ওই মদিনা চৌরাস্তার মোড়ে। সবাই মিলে দাঁড়িয়ে অপেক্ষা করছে বাবা, শুধু শহীদ আসেনি চলে যাবে। হযরত শহীদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা আপনার ওই জায়গায় আপনার দাঁড়িয়ে বাড়িতে তার প্রাণের বিবির কাছে গিয়ে বলে, বিবি রে, আমি হয়তো তোমার পূর্ণাঙ্গ হক আদায় করতে পারি না। ওরে আমার বিবি, রাসূল আমাকে এমন একটা দেশে কলমার দাওয়াত নিয়ে যেতে বলেছে, শুধু দাওয়াত না, ওই দলের মধ্যে আমাকে নেতা বানিয়েছে। ওরে আমার বিবি শুনে নাও, হয়তো তোমার পূর্ণাঙ্গ আদায় করতে পারিনি। ওরে আমার বিবি শুনে নাও, ওই বেঈমান গোলাম সারোয়ারের কাছে কলমার দাওয়াত দিতে গিয়ে তাজা যদি না ফিরে আসে তাহলে হক আদায় করতে পারবো না। ওরে আমার বিবি, তাই তোমার হাত ওখানে ধরে ক্ষমা চাই, দয়া করে তুমি অন্তর থেকে আমাকে ক্ষমা করে দাও। হযরত শহীদের বিবি শহীদের হাত ওখানে ধরে বলেন, স্বামী গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে, ক্ষমা করে দিলাম বিবি। হযরত শহীদ আপনার বিবির কাছ থেকে ক্ষমা চেয়ে নিও। কিতাবে এসেছে বাবা, শহীদের বিবির পেটে তো কোনো বাচ্চা ছিল, ভূমিষ্ঠ হয় না। হযরত শহীদ আপনার জন্ম দক্ষিণে মার কাছে গিয়েছেন, পাশের ঘরে মা আছে। মার হাত ওখানে ধরে বলেন, মা, বিশ্বনবী আমাকে নেতা বানিয়েছে, আমি তাই কলমার দাওয়াত দিতে যাব বাহরাইনে। ওগো আমার মা, দয়া মেহেরবান করে তোমার পবিত্র রহমতের হাত খানাও, আমার মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে দাও। মা রহমত নয়? এই বাবা, যুবকেরা, এখানে অনেক যুবকরা আমি আছি, বাবা আমরা আছি, অনেক যুবক এরকম দেখা যায় বাপ মাকে বাপ যে দেখা পর্যন্ত করে না। না এরকম একটা মেয়ের বাপ যে 4টে ছেলে আছে, বাড়ি জায়গা সব, ছোট জায়গার উপর 4 বেটা দিলাও, 2 বেটা এক জায়গায় থাকে, আর 2 বেটা জায়গা কিনে দৌড়াদৌড়ি বাড়ি করেছে। মা 4 বেটার বাড়িতে একসাথে সাথে থাকা সম্ভব না, এরকম হয় না? মা এক বাড়িতে আছে, আর এক বেটার একটা দূর আছে, সেই বেটা বাপজি কেরালায় কাজে চলে গিয়েছে। জনম দক্ষিণ মাকে দেখতে যাইলে 10 দিন 12 দিন পর তার নাতিকে ডেকে বলেন, ভাই রে, তোর আব্বাকে আজ 10 দিন ধরে কেন দেখতে পাওয়া যায় না? ছেলে তো বলছে, দাদি তুমি জানো না, আমার আব্বা 10 দিন হলো কেরালায় চলে গেছে। মা কাঁদে। বেটা একটা চোখে দেখা দেখে গেলি না, এরকম সন্তান আছে কি নাই ভাই? হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছ থেকে বাবা দোয়া নিয়ে বাবা ঘোড়ার ঘরে গিয়ে ঘোড়ায় চেপেছে। 20 থেকে 30 হাত সামনে দিকে বাপ যে রওনা নিয়েছেন, বাপের জন্য সাথে ভাইদেরকে নিয়ে যাবে। চৌরাস্তার মোড়ে তারা দাঁড়িয়ে আছে। হযরত শহীদ আপনারা চলে যাচ্ছেন, পেছন দিক থেকে শহীদের জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলেছিল, বেটা শহীদ তুমি দাঁড়িয়ে যাও। হযরত শহীদের কানে আওয়াজটা ধাক্কা লেগে গেল। মার আওয়াজ শুনে শহীদ ঘোড়ার লাগাম ধরে বাপ যে পেছন দিকে আপনার ঘুরে তাকালেন, দাঁড়িয়ে গিয়ে বলেন, মা, কেন তুমি আমাকে ডাক দিলে বলো? এই মা, আমি তোমার কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, মা তুমি আর বাধা দিও না, দেখো না আমার সাথে ভাইরা তারা হয়তো বলাবলি করতেছে, শহীদ মৃত্যুর ভয় হয়তো আসে না। মা, কেন তুমি ডাকলে? শহীদ ভালো জানেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাবা নবী বলেছেন, ও আমার সাহাবারা, এই সাহাবারা শুনে নাও, তোমরা ফরজ নামাজ ওয়াজিব নামাজ বাদ দিয়ে সুন্নাত আর নফল নামাজে যদি নিয়াত করে দাঁড়িয়ে যাও, সালাম ফিরো নাই, নামাজ 4 রাকাত নামাজ সুন্নাত নামাজ যদি নিয়াত করে দাঁড়িয়ে গিয়েছো,
2 রাকাত নামাজ হয়েছে আর 2 রাকাত বাকি আছে। ওই সময় যদি তোমার জনম দুঃখিনী মা জন্মদাতা আব্বা যদি ডাক দিয়ে দেয় বেটা, আল্লাহর নবী বললেন তোমার আব্বা মা যদি 2 বার ডাক দিয়ে দেয়, নামাজ সালাম না ফিরাও, নামাজকে ভেঙে দিয়ে তোমার বাপ্পার ডাকে সাড়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বাপ মা দামি বাবা। আল্লাহর নবী শহীদ ডাক দিয়ে বলেন মা কেন আমাকে দাঁড়াতে বলে বলো? শহীদের মা বলে বেটা আমি তোমাকে ব্যক্তিগত ডাকি নাই, শুনে নাও তোমার বিবি আমাকে ডাকার কথা বলেছে তোমাকে। বলে কেন মা? তুমি যখন আমার কাছে দোয়া নিয়েছিলে ওরে আমার বেটা শহীদ, ওই সময় তোমার বিবির পেট থেকে বেটা সন্তান জন্ম নিয়েছে রে বেটা। তোমার বিবি ডাক দিয়ে বলেছে মা আপনার বেটাকে দেখা যায়? বলে হ্যাঁ। বলে আপনার বেটাকে যদি দেখা যায় দয়া করে একটু বাড়ি থেকে আসতে বলুন। বলে কেন? বলে আমার বেটা সন্তান আল্লাহ দিয়েছেন, জানি না আপনার ছেলে সেখান থেকে 3 দা ফিরে আসবে কিনা। যদি ফিরে না আসে আমার ছেলে কার দেখতে পাবে না, আমার ছেলেও তার আব্বাকে দেখতে পাবে না। আমার ছেলে বড় হওয়ার পর বলবে মা আব্বা আমাকে দেখে নাই। সেই সময় বলবো বেটা যেদিন জন্ম নিয়েছিলেন সেই দিনকে তোর আব্বা এক ফাড়া দেখে চলো। তাই আপনার সন্তানকে আসতে বলে, তাই বেটা আমি তোকে বলেছি যাও তাড়াতাড়ি যা বেটা, জন্ম দক্ষিণে তোর শোন। মা বলতেছে তোর বিবির বেটা সন্তানটা একবার দেখে আয়। হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন মা এই মুহূর্তে তোমার কথা শুনে যদি আমি বাড়িতে চলে যাই, ছেলের মহব্বতে বিবির প্রেমের আলিঙ্গনে জুড়ে যাব মা, আমার যেতে দেরি হয়ে যাবে। শহীদ কথা বলতে বলতে বাবা হঠাৎ করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছিল, ওই কোরআনের একটা আয়াতের কথা আবার জীবনে পড়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেছেন বান্দারা আমার নবী যে অবস্থায় তোমাদেরকে ডাক দিবে, আমার নবী যদি ডাক দিয়ে দেয় তোমরা যে অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় নবীর ডাকে সাড়া দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে রে বাবা। সাহাবা গোসল ফরজ করতে গিয়েছিল বাবা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা। আল্লাহর নবী বলেছিলেন সাহাবারা যারা বিয়ে করবা, যারা বিয়ে করবা বিয়ের পর দিন থেকে নয়, বিয়ের দিন থেকে নিয়ে শুনে নাও পর পর 3 দিন তোমার নবীজি ডাক দিলে আসবে না। কথা বুঝতে পেরেছে? আল্লাহর নবী বললেন 3 দিনে তোমরা আসবে না, আমি পয়গম্বর রাসূল তোমাদেরকে রুখসাত ছাড় দিয়ে দিলাম। সাহাবা বলল হুজুর কেন? বলো সাহাবা বিয়ে যারা করবে তারা আনন্দ করবে, তার বিবিকে নিয়ে আনন্দ মজা করবে। শুনে নাও তোমরা বিয়ে হয়ে যদি যায় তোমার রাসূল ডাক দিলে খবরদার যেন তোমরা আসবে না। জিকির করো লা ইলাহা। এইবার ডিস্টার্ব করলে হয়। লা ইলাহা। লাইটটা ঠিক করেন, লাইটম্যানকে বলছি লাইটটা ঠিক করেন ভাই। জিকির করে লা কেন হচ্ছে? লাইটটা ঠিক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে হয় যারা এই জেনারেটরের দায়িত্ব আছে ভাড়া তো লাগবে, এই কারেন্ট যদি আসা যাওয়া করে তাহলে ওই কারেন্টটা না দিয়ে জেনারেটর চালালেই ভালো হয়। তো ভাই আমি বলছিলাম আল্লাহর নবী বলেন যারা বিয়ে করবা তারা 3 দিন আমার ডাকে সাড়া ডাকলেও আসবে না। এটা নবীর ব্যক্তিগত সাহাবাদেরকে বলে ছাড় দিয়ে দিলাম। আর আল্লাহ কোরআনে বলেছেন তোমার নবী যদি ডাক দিয়ে দেয় তোমরা যে অবস্থায় থাকো না কেন নবীর ডাকে সাড়া দিয়ে দাও। তা আল্লাহ রাসূল বললেন আমি তো তোমাদেরকে বললাম 3 দিনে শোনা। আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন বাবা। বিয়ে করার পর ফরজ গোসলের বাধ্য প্রয়োজন, ফজরের আগে তিনি গোসল করবেন। আল্লাহর নবীজির
সাহাবা বাপজি ফজর নামাজ পড়বেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাবা তার সাহাবা গোসল করতে গিয়েছেন বাবা তার বিবি গোসলের পানি ব্যবস্থা করে দিয়েছেন হানজালার বিবি এক বদনা পানি তুলে দিয়েছেন স্বামীনার হানজালা বদনাটা বাপজি নিয়ে মাথায় ঢালেছেন দ্বিতীয় বদনার পানিটা দিয়েছেন বাবা হানজালা মাথায় নিয়ে বাপজি অর্ধেকটা ঢালা হয়েছে আর কেউ যেন চিৎকার করে বলল তোমার নবীকে মারতেছে এ নবীকে সাহাবারা যে অবস্থায় থাকো না কেন যে যেখানেই থাকো না কেন আমার নবীকে বাঁচানোর জন্য দৌড়েছিল আমার নবীর উপরে বেঈমানদের হামলা শুরু হয়ে গিয়েছে হানজালা দ্বিতীয় বদনার পানি অর্ধেকটা ঢালা হয়েছে বাবা কানে গিয়ে আওয়াজটা পৌঁছে গেল হানজালা পুরনো বদনার পানিটা ঢাললেন না বদনা বাপজি নিচে রেখে দিয়ে হানজালার মাথায় পানি রয়েছে ভিজা অবস্থায় ডাক দিয়ে বলে বিবি রে তাড়াতাড়ি ঘর থেকে তলোয়ার আর ঢাল আর দেরি করো না তাড়াতাড়ি নিয়ে এসো হানজালার বিবি জানে স্বামীর কথা অমান্য করা যাবে না তাড়াতাড়ি বাপজি ঢাল নিয়ে চলে আসলেন তলোয়ার নিয়ে আসলেন হানজালাকে দিয়ে দিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল তলোয়ার নিয়ে বলেন বিবি রে তোমার হক আমি আদায় করতে পারলাম না হানজালার বিবি বলে আমিও তো আপনার হক আদায় করতে পারলাম না এত রাত্রিতে কোথায় দৌড়ে যান বলো বলে বিবি শুনে নাও আমার নবীকে ডাক নবীকে বাঁচাতে হবে আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীর বিবি ভালো বাচ্চা এমনকি নিজের জানের চেয়ে যদি রাসূলকে বেশি না ভালোবাসা যায় কিয়ামতের ময়দানে নবীকে পাওয়া যাবে না ওরে বিবি আর তোমার দিকে তাকাবো না আমাকে যেতে দাও তুমি maaf করে দাও আমি চলে গেলাম যদি আমি যুদ্ধের ময়দান থেকে তাজা ফিরে আসি তাহলে তোমার হক আদায় করার সুযোগ পাবো আর যদি না পাইরে তাহলে পর্যন্ত হলো তুমি আমাকে maaf করে দাও হানজালার বিবি বাপকে maaf করে দিলেন উনিও maaf চেয়ে নিলেন হানজালার বিবি বাবা maaf দেওয়ার উপর সামনে গিয়ে হাত ওখানে এইভাবে শাট করে বাবা রাস্তাটাকে আপনার অবরোধ করে ধরলেন হানজালা ডাক দিয়ে বলে বিবি রে কেন তুমি আমার রাস্তা অবরোধ করে ধরলে বলো কেন আমার রাস্তার সামনে দাঁড়ালে বলো হানজালার বিবি বলে স্বামী আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না তা নয় যুদ্ধের ময়দানে যাবে কিন্তু যাওয়ার আগে ওগো আমার স্বামী আপনি 1 মিনিট মতো আপনি দাঁড়িয়ে যান বলে কেন বিবি বলে স্বামী শুনে না দিনের বেলা আপনি আমাকে বিয়ে করেছেন বলে হ্যাঁ দিনের বেলা লজ্জায় ভালো করে আপনার চেহারার দিকে তাকাতে পারেনি সন্ধ্যা বেলায় বাড়ি নিয়ে আসলেন বলে হ্যাঁ রাত্রি বেলায় বাসর ঘরে ঢুকে গেলাম এশার নামাজ পড়ে বলে হ্যাঁ ওগো আমার স্বামী রাত্রি বেলায় ভালো করে অন্ধকারে আপনার চেহারা খানা ভালো করে দেখতে পাইনি বলাই শুনে নাও আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আপনার হযরতে হানজালার বিবি বলে স্বামী গো জানি না যুদ্ধের ময়দান থেকে তুমি যদি তাজা না ফিরে আসো যদি তোমার মওত হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন হয়তো আমি চিনতে পারবো না আপনারে আপনি একটু দাঁড়িয়ে যান ঘর থেকে যাই তুমি তেলের আলো ধরে নিয়ে আও আমি বাতি নিয়ে এসে একটু দয়া করে আপনার চেহারাখানা দেখে নেব যেন আপনাকে কিয়ামতের ময়দানে জানো আপনার বিবি যেন চিনতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ যাক ভাই 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 কমিটির তরফ থেকে সে আমার সভাপতি ভাইকে একটু কানে কানে ইশারা করে বললেন যে ভাই সামনেকার মানুষগুলোকে আরেকটু সামনে দিকে বসতে বলো পেছনকার মানুষকে বাপজি একটু সামনে দিকে এগিয়ে বসতে বলো তাই ভাই আমি অনুরোধ করব যে সব বাপজি ভাইরা বসে গেছেন পেছনকার অনেক ভাই বসার জায়গা তারা পাচ্ছে না আপনারা সকলে ভাই সামনের দিকে চেপে চেপে আসো একটু এগিয়ে আসো এগিয়ে বসলে পেছনকার অনেক ভাইরা যারা দাঁড়িয়ে আছে বাপজিরা যারা দাঁড়িয়ে আছে তাদের বসার একটু সুবিধা হবে ভাই আসি ইনশাআল্লাহ আমি আর কয়েক মিনিট থাকবো তারপর এখান থেকে বিদায় নেব
আমি সভাপতি সাহেবকে তো ইশারা দিয়েছি, নিশ্চয় হয়তো উনি আমার পরে বক্তা, ওনাকে হয়তো আসার জন্য হয়তো তৈরি হতে বলবেন। তাই ভাই দেরি না করে একটু সকলে জিকির করে আর এগিয়ে আসে, লা ইলাহা, ভাই জিকির করুন আর এগিয়ে আসুন ভাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে ভাই এখন তো পেছনকার বাপজি ভাই লড়লুই না অনেকে, ভাই একটু আসুন। নবীর মহাব্বতে যদি বসে থাকেন তাহলে একটু এগিয়ে আসুন। নবীকে ভালোবেসে যদি বসে, আর যদি নবীকে অন্তর থেকে ভালো না বাসেন তাহলে তার বাপজি কিছু করার নাই। আমার হেদায়েত আল্লাহ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত হামজালা বিবি বলে, গো স্বামী আপনাকে বাধা দিতে চাই না, শুধু চেহারাখানা দেখতে চাই। হামজালা যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সাঈদ কোরআনের আয়াতের কথার দিকে লক্ষ্য করে বলেন, মা আমি কোরআনের আয়াতকে মানব, আমি তোমার কাছে ওয়াদা করলাম, কথা দিলাম, গোলাম সারোয়ার বেঈমান বাদশার কাছ থেকে কলমার দাওয়াত দিয়ে এসে আমার সন্তানের মুখখানা দেখে যাব। বলুন আলহামদুলিল্লাহ। মা আমি তোমার কাছে কথা দিলাম, আমাকে আর নিয়ে যে আমাকে আর যেতে বলো না। মা আমি তোমার কাছ থেকে ওয়াদা করলাম, কথা দিলাম। শহীদের মা বলে বেটা যাও। আমার শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 19টা সাথী ভাইকে নিয়ে বাপজি চলতে শুরু করে দিলেন। হযরত শহীদ আগে আগে যায়, তার 19টা সাথী ভাই তারা পেছনে পেছনে বাবা যায়। বাহরাইন বাপজি শরীফে যাবে, গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত শহীদ আপনার গেটের কাছে গিয়ে শিকল আওয়াজ দিলেন, বলে কে গো? শহীদ বলেন আমি দলের মধ্যে নেতা আবু সাঈদ। এই তোমাদের বাড়ি কোথায়? আল্লাহর নবীর সাহাবারা সকলেই চিৎকার করে বলেন আমাদের বাড়ি সকলের মদিনায়। বলে ভাই কোথায় যাবা? শহীদ বলে গেটম্যান ভাই এই জায়গাটাকে এরিয়াটাকে বাহরাইন। বলে এটাকে বাহরাইনের গেট? বলে হ্যাঁ। বলে এই দেশের বাদশাকে গোলাম সারোয়ার? বলে হ্যাঁ। বলে আমরা নবীর সাহাবা, মদিনা থেকে বাদশা বেঈমানের কাছে কলমার দাওয়াত নিয়ে এসেছি। বলে কলমা বা কি জিনিস? শহীদ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মনে মনে আপনারা পড়েন বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে কলমা পড়েছেন আর ওদের পশমগুলো খাড়া হয়ে গেছে। তো ভাই আমি বলছিলাম শহীদ যাহাতে কলমা পড়েছেন আর ওরা তো বেঈমান, পশম গলা খাড়া হয়ে গেছে। আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ যদি আওয়াজ বেঈমানদের সামনে করা যায় ওরা খুশি হয়? কথা বলো, ওদের ভিতর কেঁপে যায়। কলমা আল্লাহ এমন একটা দামি জিনিস, বেঈমানদের হৃদয় কেঁপে যায় আর ইমানদারদের দিল ঠান্ডা হয়। বলুন আলহামদুলিল্লাহ। বাস্তব কথা বলছি, অনেক যুবক ভাই এরকম কথা বলে আমাকে, ইসু ভাই নামাজ পড়ি না এটা অন্যায়, স্বীকার করে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবি না ভাই, এটা আমাদের অন্যায়, একটু দোয়া করেন আল্লাহ যেন মাফ করেন। কিন্তু নামাজ না পড়লেও আল্লাহ আল্লাহ কলমা যখন পড়ি না এখানে দিলের ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা মনে হয়। বলুন আলহামদুলিল্লাহ। এটা বাস্তব না বাস্তব? বলো এটা বাস্তব। সারোয়ার বলল যেতে দিবা না? বাহরাইনের গেটম্যান বলল বাদশার বিনা অনুমতি ছাড়া যেতে দেওয়া যাবে না, এখানে দাঁড়া। বলে দাঁড়িয়ে থাকলাম, তা বাদশার কাছ থেকে আলোচনা করে আসো।
গেটম্যান বাপজি তারা চলে গেল। বাহরাইন শরীফের বাদশাহ গোলাম সারোয়ার তাকে গিয়ে বলল, হুজুর মদিনা থেকে 20টা যুবক এসেছে, যুবক, তারা পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, আর তারা একটা নতুন দিনের দাওয়াত দিতে এসেছে। যদি অনুমতি দেন তাহলে আসতে দিব, না হলে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দেব। সারোয়ার বলে আসতে দেব, যা বল। শাহিদদেরকে বলেন, শাহিদ চলে গেলে গোলাম সারোয়ার ডাকি দিয়ে বলে, তোদের দলের মধ্যে নেতাকে? শাহিদ আস্তে করে বললেন, আমি হচ্ছি নেতা, রাসূল আমাকে নেতা বানিয়েছে। কেন এসেছিস বল? শাহিদ বললেন, আপনি আগুনের পূজা করেন? বলে হ্যাঁ। আপনার প্রজারা সবাই আগুনের পূজা করে? বলে হ্যাঁ। আপনাকে সবাই সেজদা করে? সারোয়ার বলে হ্যাঁ, আমাকে সম্মানজনক সবাই সেজদা করে, আমি বাদশাহ। বলে বাদশাহ, এটাও অন্যায়, এগুলো ভুল, করা যাবে না। এক আল্লাহর কলমা পড়ে না, আল্লাহর একাত্মবাদ স্বীকার করে না, আর আমার নবী যেভাবে চলতে বলেছে সেইভাবে চলে। যাহাতে কলমা পড়েছে, সারোয়ারের সাথে হাতে চোখের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। বলে, তোর কলমা পড়লে আমার বাপ দাদা ধর্ম কি হবে তাই বল। শাহিদ বলেন, আপনার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিতে হবে। শাহিদের চোখ দুইটা আরো লাল হয়ে গেল। বলে, এত বড় স্পর্ধা, মদিনা থেকে এসে বাহরাইনে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলতে এসেছিস? বলে, শাহিদ, এখনো সময় আছে, যে নবীর কলমা পড়তে পড়তে এসেছিস দাওয়াত দিতে, সেই কলমা সেই নবীকে ত্যাগ করে দে, অন্তর থেকে মুছে ফেল। শাহিদ বলল, ভাই সারোয়ার, গোটা পৃথিবীর সবকিছু ছাড়তে পারি, রাসূলকে ছাড়তে পারি না। সারোয়ার বলে, আমি সারোয়ার জবাব দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখায়। বলে, কি করবা? বলে, যদি না ছাড়িস তাহলে আগামীকাল সকাল 10টার সময় তোদের 20 জনাকে ফাঁসির মঞ্চ করে জবাই করে দেওয়া হবে। পৃথিবীর কোন নেতা বাঁচাতে পারবে না। আমি জবান দিয়ে যেটা বের করে সেটা ঘটবি। সারোয়ার বলল, জীবন দিতে রাজি আছে, নবীকে ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সারোয়ার বলল, তার প্রজাদেরকে এদের 20 জনাকে জেলখানা বন্দী করে দে, বন্দী করে। বন্দী করে দিল। সারোয়ার বন্দী করে ক্ষান্ত হলো না, চিৎকার করে সারোয়ার বেঈমান বলল, আমার দেশে যত লোক আছে সবাইকে রাত্রি বেলায় প্রচার করে দে, আগামীকাল সকাল 10টার আগে যেন সবাই অমক ময়দানে হাজির হয়ে যায়। ছোট বড় সব নেতা ছেলে মেয়ে ছিল সবাই যেন হাজির হয়। বলে, কেন? বলে, মদিনার 20টা যুবককে এক এক করে জবাই করবো, লক্ষ লক্ষ আমার জনতার সামনে। এরা আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিতে এসেছে, নতুন নবীর কথা প্রচার করতে এসেছে, তাই এদেরকে এক এক করে জবাই করবো, আর আমার প্রজাদেরকে নিয়ে আনন্দ ভোগ করবো। বেঈমানরা এটাই তো চায়। এখনো চাই কি চাই না বেঈমানরা? মুসলমানকে এখনো কষ্ট দিয়ে মারছে ভাই। মিয়ানমার কিংবা মায়ানমার নাম শুনেন নাই? মুসলমানকে ওখানে বাপজি কচু কাটাকারে কেটেছে, তাজা মুসলমানকে ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কথা সত্য না মিথ্যা? করকের টিন সাজিয়েছে বাপজি উঁচু করে, করকের টিনের উপরে 8-10টা মাসুম বাচ্চা, ছোট ছেলে 2 বছর, 1.5 বছর, 4 বছর, এইরকম বাচ্চা মুসলমানের ঘরের বাচ্চার মার কোল থেকে টেনে নিয়ে ইহুদি কুত্তার বাচ্চারা করকের টিনের উপর হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখেছে। করকের টিনের তলে বাপটি কাঠ ভরে দিয়ে কাঠের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে বাপটি করকের টিন লাল হয়ে গেল। বাচ্চারা বাপটি আপনার ওই করকের টিন আগুনের তাতে তার চামড়া গুলো বাপটি গলতে লাগলো। কেউ আল্লাহ, কেউ মা, কেউ ঠেকার জবান খুলে কথা বেরাইলি, চিৎকার করে কাঞ্চার ইহুদি কুত্তার বাচ্চারা তারা বাপটি চারিদিকে দাঁড়িয়ে হাত তালি মেরে মেরে আনন্দ ভোগ করছে। অপরাধ মুসলমান ঘরে জন্ম নিয়েছে,
বাপজি আমার সোনা লালেরা, হযরতে শহীদদেরকে মারবে তা সারোয়ার গুলো প্রচার করে দেয়া, প্রচার শুরু করে দিল বাবা। রাত্রে আপনার 1 না 2 না বাবা, গভীর রাত্রি বেলায় শহীদের চোখের পানি দিয়ে, চোখের গোড়া দিয়ে পানি গড়ে যায়। শহীদ তার 19টা সাথী ভাইদের দিকে তাকাতে, সবারই বাপ হাত পা দড়ি দিয়ে বাঁধা। শহীদ কাদের বলেন, ওরে ভাই শুনে না, আল্লাহর নবী আমাদেরকে কলমার দাঁত নিয়ে আসতে বলেছিলেন, আমরা এসেছি ভাই, আমরা এত হতভাগা। ওরে আমার বন্ধুরা, আমাদের দ্বারায় আল্লাহ একটা হেদায়েত বানালেন না। হেদায়েতের মালিক কে? ওরা আমার ভাইরা, একটা লোক বাহারানের লোক আমাদের দ্বারায় আল্লাহ হেদায়েত বানালেন না। আগামীকাল সকাল বেলায় 10টার সময় আমাদেরকে মৃত্যুর ফাঁসিতে ঝুলে দিবে রে ভাই, এক এক করে জবাই করে দিবে। ওরে আমার বন্ধুরা, গোলাম সারোয়ার বলেছে মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। এই আমার সাথী ভাইরা শুনে নাও, আমাদের সকল তোমাদের সবাইকে যদি ফাঁসির মঞ্চে তুলে নিয়ে গিয়ে যদি একবার যদি বলে দেয় সারোয়ার, এই নবীর সাহাবারা তোদেরকে মৃত্যু থেকে আমরা ছেড়ে দিতে পারি, একটা রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে যদি তোরা নবীকে ভুলে যাস, নবীকে যদি ছেড়ে দিস, তাহলে তোদেরকে মৃত্যু থেকে ছেড়ে দেওয়া হবে। ওরে আমার সাথী ভাইরা, মৃত্যু থেকে যদি ছেড়ে দিতে যায়, নবীকে ছাড়তে রাজি আছো কি বলো? হযরত শহীদের বাপ যে চোখের দৃষ্টি দেখে, বাপ যে তাকানো দেখে বাবা, শহীদের চোখে দিয়ে পানি গড়াতেছে। শহীদের 19টা সাথী ভাই বাবা শহীদের কথা শুনে বাবা ডাক দিয়ে বলেন, ভাই শুধু ওই কথা আর বলো না। বলে কি কথা? বলে তোমাদেরকে ছেড়ে দিব, নবীকে ভুলে গেলে ছেড়ে দিব, আমরা ছাড়বো না। ওরে আমার বন্ধু শুনে নাও, ওরে শহীদ বন্ধু শুনে নাও, ও বন্ধু শুনে নাও, শুধু ওই কথা কেন? গোলাম সারোয়ার লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে যদি আমাদের 9 জনাকে ভাই 19টা সাথী ভাইকে তোমাকে বাদ দিয়ে ভাই, যদি আমাদের 19টা সাথী ভাইকে সেই ফাঁসির মঞ্চে তুলে নিয়ে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বড় চামড়া বিনানো করে যদি তাজা শরীর থেকে যদি চামড়া বিনাতে শুরু করে দেয়, ওরে আমার শহীদ ভাই নিজের শরীর থেকে চামড়া বিনাতে দিতে রাজি আছে রে ভাই, কিন্তু আমরা নবীজিকে ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার বাপ যে শহীদ দেখলেন না, আল্লাহ এই আমার 19টা সাথী ভাইদের ঈমানের জোশ বেড়ে গিয়েছে, ঈমান পাকা হয়ে গিয়েছে রে ভাই। যখনই দেখবেন বাবা ঈমানদাররা বিপদে পড়ে, ঈমানদাররা কষ্ট যদি পায়, ঈমানদারের ঈমানের ভোল্টেজ কমবে না বাড়বে? বলুন বেড়ে যাবে। হযরত বেলালকে বাপ যে মেরেছিল, বেলালকে বলেছিল নবীকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। বেলাল বলে ভুলতে পারবো না। সাথে বাপ যে উবাই বিন খালদ ইবনে সুলাইম বেঈমানরা বেলালের পায়ে বাপ যে দড়ি বেঁধে দিল, ওটার পায়ে দড়ি বেঁধে দা বাপ যে পাহাড়ি এলাকা দিয়ে ছেঁচে ছেঁচে টেনে নিয়ে বেড়ালো। শুধু তাই না, হযরত বেলালকে ছেঁচড়ানোর পর তাকিয়ে তাকে বেলালের চামড়া মাংস বাবা পাথর ঘষণ লেগে বাপজি উঠে গেছে। শুধু চামড়া মাংস নাই, বেলালের বাপ যে আপনার বেলা হয়েছে, হাড় পর্যন্ত বাপ যে পাথর ঘষণ লেগে বাপ যে ক্ষয় হয়ে চল। হযরত বেলাল উত্তপ্ত বালুর রাশিতে বেলালকে শুয়ে দিয়ে বাবা পাথর বেঈমানেরা পাথরকে আগুন দিয়ে তাতি নিয়ে এসে বেলালের ক্ষত বিখ্যাত জায়গা চেপে ধরে বলে, বেলাল আল্লাহকে ছাড়বে কিনা? বা হযরত বেলালকে যত আঘাত দেয়, হযরত বেলাল মুচকে মুচকে হাসছেন আর বলেন, আহার 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 আহার। বেলাল বলে, ওরে বেঈমান, আর যদি বড় তোদের যদি কষ্ট দেওয়ার থাকে আরো দে। উবাই বিন খালদ কানে কানে মুখ লাগে বলে, বেলাল রে প্রথমে মারছিলাম হাসি নিয়ে, এত শাস্তি দিলাম রে,
তারপরে তুই হাসতেছিস বেলাল আস্তে করে বলছেন ওরে উবাই বিন খালদ বেঈমান মারার আগে বেলাল আল্লাহকে ডেকেছিল তোরা যখন মারছিলি না যখন তোরা বারণ করেছিল শুধু মুখে ওই সময় আল্লাহকে ডাকার পর যা স্বাদ পেয়েছিলাম আর এখন তোরা মারলে মারতেছিস আর আল্লাহকে ডাকতে বারণ করেছিস আর মার খাওয়া অবস্থায় আল্লাহর নাম নিচে রে ভাই তার চেয়ে ৭০,০০০ গুণ স্বাদ পায় জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার বিপদে পড়লি জানবেন তার ইমানের ভোল্টেজ ব্যাটারি বাপজি আল্লাহর চার্জে দিয়ে দিয়েছে আর ব্যাটারিতে চার্জ দেয় আমাদের কমজোর ইমানদার বিপদে পড়লি লোক বলে যে আল্লাহ আমাকে ভালো এত আল্লাহকে ডাকছি তাহলে অসুখ আমার কাছ থেকে দূর করলো না বিপদ আমাদের মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ দেয় বলুন আলহামদুলিল্লাহ। ভাই ইমানদার কষ্ট না হলে আল্লাহর ভালোবাসা পরিচয় পাওয়া যায় না। আমি একটা সাহাবার কথা বলি ইনশাআল্লাহ আমার বক্তব্য থেকে নিয়ে যাব। আল্লাহ রাসূলের একজন সাহাবা তার স্ত্রী 12 বছর ধরে ঘর সংসার করেছেন সাহাবার সাথে ওনার স্ত্রী কয় বছর বললাম জোরে বলো 12 বছর মেয়েটা জীবনে তার স্বামীর সাথে বাপজি সাহাবার সাথে ব্যবহার করে 12 বছর ধরে কোনোদিন আঘাত কষ্ট অভাব পাই মেয়েটা 12 বছর ধরে খিদমত করার পরে তার স্বামীকে বলছে ওগো স্বামী তুমি আমার ব্যবহারে খুশি হয়েছো বলো হয়েছি বলো তুমি বলো আমি তো স্বামী বলল বিবি এত খুশি তুমি যা চাহাবা মুখ দিয়ে আমি তাই দিব মহব্বত আমরা অনেক সময় বলি আমরা স্বামী স্ত্রীতে মহব্বত যখন জমে যায় তখন বিবিতে বলে কি চাহাবা যা চাইবো দিবা বলে হ্যাঁ দাও বলে দিব তখন মেয়া বলে যে শোনো আমার কানের এক জোড়া গড়িয়ে দিও তুমি অথবা আছে 2 জোড়া নাহলে সোনার বলবে যে হাতের চুরি করে দিও ওরা সোনাতে খুব খুশি সাহাবা বললো তুমি যা চাহাবা তাই দিবা বিবি তো বললে দেখো দিবা তো যা চাহাবো তা দিবা তো হ্যাঁ হাসতে হাসতে তার বিবি বলল ওগো স্বামী তোমার কাছে যা চাইবো তাই তুমি দিতে চাইছো তোমার কাছে 3 তালাক চাচ্ছি 3 তালাক দাও আমাকে বুঝতে পেরেছ তালাক সাহাবা বলছে বিবি তুমি তালাকই পাইলে এখন কথা অনুযায়ী তাকে তালাক দিতে হবে তাই তো নাকি বলো বিবি রে কোনদিন তুমি কষ্ট পাওনি আমার বাড়িতে এসে এত কি আঘাত যে তুমি আমার কাছে তালাক চাইলে বলো সব বাদ বলা দরকার না তোমার কাছে চাহাচ্ছি তোমাকে তালাক দিতে হবে সাহাবা বলল বিবি ঠিক আছে তালাক দিব এইখানে না তো নবীর দরবারে চলো একটু নবীকে ঘটনাটা জানাবো তোমাকে নিয়ে চলেছি তুমি কোনদিন আঘাত পেয়েছো পাওনি সেটা নবীর দরবারে বলবা তারপরে 3 তালাক চাহাচ্ছি বাপজি আমার সোনা লালেরা সাহাবার দরবারে বাপজি ওই মেয়েটা তার স্বামীকে নিয়ে যাচ্ছে রাসূলের দরবারে যেতে যেতে সাহাবা যাচ্ছেন স্বামী স্ত্রী তো দুজনা নবী দরবারে কিছুটা যার পরই পায়ে উচুট লেগেছে দিয়ে সামনেকার পায়ে বুড়ো আঙুলের বাপজি নখটা উঠে গেছে আমাদের যায় না উচুট লেগে ধীরে যায় না রক্ত বেড়ে যায় যাহাতে বাপজি রক্ত বেড়ে গেছে আর ওনার স্বামী বলছে ইন্না লিল্লাহ উচুট লাগলে ভাত থেকে পড়ে গেলে কারেন্ট চলে গেলে কি বলতে হয় ইন্না লিল্লাহ যাহাতে ইন্না লিল্লাহ পড়েছে বলে স্বামী কি হলো বলে বিবিরা আমার পায়ে উচুট লেগে কোনিটাও পুড়ে গেল লোকটা রক্ত বেরাচ্ছে সাথে হাতে ওনার বিবি স্বামীর পাখানা ধরে কাপড়কে ছিঁড়ে লোকটা জড়িয়ে দিল বলছে বিবি তালাক তো দিবই তুমি তো তালাক চাইছো নবীর দরবারে যাতে তো আমার কষ্ট হবে এক পায়ে ভর দিতে অসুবিধা হয়েছে তো তুমি তো আমার বিবি এখনো হয়ে আসো তো তোমার ঘাড়টা একটু নিয়ে এসো একটু ঘাড়ে হাত দিয়ে চেপে চেপে চাই যাহাতে ঘাড়ে হাত দিয়েছে চাচি নেই ছবি হঠাৎ করে বিবি তার স্বামী কিনে বাড়ি চলে ঘুরছে বলো বিবি তুমি এদিকে যাচ্ছ কেন এদিক থেকে তাইলাম চলো নবীর দরবারে তালাক লিবা ওখানে দিব বিবি তো বলছে স্বামী আর তোমার কাছে তালাক নিব না বলুন আলহামদুলিল্লাহ কথা আশ্চর্য লাগছে না বলে বিবি তুমি যে তালাক চাইলে বিবি তো বলছে হ্যাঁ আমি তালাক চাইছিলাম এটা সত্য
আমি 12 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করছি, যেদিন থেকে তুমি আমাকে বিবির রূপে গ্রহণ করে নিয়ে এসেছো বিয়ে করে, সেদিন থেকে আজকের আগামী পর্যন্ত একটা দিনও তোমাকে বিপদে পড়তে দেখিনি, বিপদে পড়তে দেখিনি। আর নবী বলেছেন যে লোকটা বিপদে পড়েনি জানতে হবে সে আল্লাহর পরীক্ষার খাতায় সে পড়ে। আর আল্লাহ বেশি তাকে ভালোবাসবে তাকে বিপদ দিবে, এটা কোরআন বলছে। আল্লাহ যারে ভালোবাসে দুঃখ দেয় তারে, ইহারও বিধান লেখা আছে কোরআন ও হাদিসে। তাই আমি মনে মনে ভাবিলাম আল্লাহ যখন আপনাকে বিপদে ফেলেনি তাহলে আপনি নিশ্চয় আল্লাহর ইমানদার প্রকৃতি নয়, আল্লাহর কাছে পছন্দনীয় আপনি বান্দা নাই। তাই যে আল্লাহর কাছে পছন্দনীয় হবে না তার সাথে ঘর সংসার করে লাভ নাই। তাই গতকালকে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন আস্তে আস্তে আপনার পায়ে উঠুন লেগেছে, এখন থেকে বুঝতে পারলাম আল্লাহ আপনাকে এবার ভালোবাসতে লাগলো, অতএব আর তালাক নেওয়া দরকার, এখন তোমার সাথে ঘর সংসার করবো। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই আমি বলছিলাম সাহাবায়ে কেরামরা বিপদ পড়েছে, বিপদে পড়লি তাদের ঈমানের ভোল্টেজ বেড়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, যাই হোক আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো সাহাবারা নবীর কথাকে মানার জন্য জীবন পর্যন্ত দিতে কোরবান দিতে রাজি ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বিশ্বনবীর সুন্নাতের উপর আমল করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক আমি আপনাদের সামনে বেশ কিছু কথা আলোচনা করেছি ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে, কারণ আমার পরে আরো দুজন বক্তা আছে। রাত্রি দেখেন প্রায় 9টা বেজে গেল, আর প্রায় জায়গাতে বাপটি জাল সাথে দেখা যাচ্ছে 12টা 1টার পরও লোক থাকছে না। তাহলে ওনারা দুজন আছে, ওনাদেরও মূল্যবান কথা শুনতে হবে, খুব ভালো ভালো ওনারাও আলেম। তো ভাই যাই হোক আমি আপনাদের সকলকে বলবো যে আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।